দেবতাদের শত্রু নাকি ভুল বুঝে তাকে খলনায়ক বানানো হয়েছে? যদি শুক্রাচার্য না থাকতেন তাহলে দেবতারা জিততে পারতো না। এই কথা শুনে অবাক লাগছে, কিন্তু ইতিহাস বলছে শুক্রাচার্য না থাকলেই মহাভারত ইতিহাসের গল্পটাই অন্যরকম হতো। দেবতারা তাকে শত্রু ভাবতেন, কিন্তু অসুররা তাকে গুরু মানত। তিনি এমন এক মন্ত্র জানতেন যা দেবতাদের ধ্বংস করে দিতে পারে। তাকে দেবতারা অপমান করেছিলেন, তাই তিনি অসুরদের রক্ষা করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুক্রাচার্য কি সত্যি খলনায়ক ছিলেন নাকি দেবতাদের অন্যায় শিকার? আজ আমরা জানবো এক বিস্ময়কর গল্প যা ইতিহাসে ভুলভাবে বলা হয়েছে। শুক্রাচার্যের আসল নাম ছিল উশনা। তিনি ছিলেন মহর্ষি ভৃঙ্গের পুত্র। ছোটবেলা থেকেই তিনি অসম্ভব মেধাবী ছিলেন। তিনি গুরু অঙ্গিরসের কাছে পড়তে গিয়েছিলেন, যেখানে বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু তার সহপাঠী ছিলেন। এখানেই শুরু হয় এক অবিচারের গল্প। গুরু অঙ্গিরস বড় ভাইয়ের মতো বৃহস্পতিকে ভালোবাসতেন, কিন্তু শুক্রাচার্যের প্রতি তেমন গুরুত্ব দিতেন না। শুক্রাচার্যের মনে প্রশ্ন জাগে, আমি কি শুধু অসুরের সন্তান বলেই এই অবহেলা? আপনি কি মনে করেন, গুরু কি ন্যায় বিচার করেছিলেন নাকি শুক্রাচার্যকে ভুলভাবে অপমান করা হয়েছিল? এই অপমান শুক্রাচার্য ভুলতে পারলেন না, তাই তিনি গুরু অঙ্গিরসকে ছেড়ে চলে গেলেন নতুন এক জ্ঞান খুঁজতে। দীর্ঘ শিক্ষা শেষে শুক্রাচার্য মনে করলেন, আমি দেবতাদের গুরু হব। তিনি ইন্দ্রলোকের দরজায় গিয়ে বললেন, আমি দেবতাদের শিক্ষা দিতে চাই। কিন্তু ইন্দ্রদেব কি করলেন জানেন? তিনি বললেন, তুমি অসুরের সন্তান, আমাদের গুরু হতে পারবে না। এটা কি ঠিক হলো? জন্মের জন্য কি কাউকে ছোট করা যায়? শুক্রাচার্য বুঝতে পারলেন দেবতারা তাকে কখনোই নিজেদের মতো করে মেনে নেবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আমি অসুরদের শক্তিশালী করব। এটাই ছিল শুক্রাচার্যের দেবতাদের বিরুদ্ধে যাওয়া প্রথম ধাপ। শুক্রাচার্য জানতেন, যদি অসুরদের জিততে হয় তাহলে কিছু অলৌকিক শক্তি লাগবে। তিনি চলে গেলেন কঠোর তপস্যা করতে। আর কার আরাধনা করলেন জানেন? ভগবান শিবের। শুক্রাচার্য 1000 বছর উল্টো ঝুলে তপস্যা করলেন, জল ছাড়া এক ফোঁটা খাবারও খেলেন না। শিব অবশেষে সন্তুষ্ট হলেন এবং তাকে দিলেন মৃত সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্রের ক্ষমতা কি জানেন? মৃত মানুষকেও জীবিত করে তুলতে পারে। ভাবুন তো, যদি এই মন্ত্র শুক্রাচার্যের হাতে থাকে তাহলে কি দেবতারা কখনো অসুরদের হারাতে পারত? এবার শুরু হলো দেবতাদের চিন্তার সময়। শুক্রাচার্য যখন অসুরদের সাহায্য করতে লাগলেন তখন দেবতারা এক ভয়ানক সিদ্ধান্ত নিল। শিবের কাছে অভিযোগ জানানো হলো। সকলে মিলে প্রার্থনা করলেন, হে মহেশ্বর, তুমি এমন এক মন্ত্র শুক্রাচার্যকে দিয়েছ যা আমাদের ধ্বংস করে দেবে। এই কথা শুনে শিব প্রচন্ড রেগে গেলেন। তিনি শুক্রাচার্যকে বললেন, তুমি এই জ্ঞান শুধুমাত্র ভালো কাজে লাগাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু তুমি যুদ্ধের জন্য ব্যবহার করছো। এরপর যা ঘটল তা অবিশ্বাস্যকর। শিব তার তৃতীয় চোখ খুললেন এবং শুক্রাচার্যকে গিলে ফেললেন। তাহলে কি শুক্রাচার্যের গল্প এখানেই শেষ? আজ্ঞে না, শুক্রাচার্যের হলো পুনর্জন্ম। এই নিয়ে বলবো পরের অংশে। শুক্রাচার্য দীর্ঘকাল শিবের শরীরের মধ্যে আটকে ছিলেন, কিন্তু তিনি কি সেখানে চুপচাপ ছিলেন? আগে না, তিনি শিবের শরীরের ভেতর থেকেই শিক্ষা নিতে থাকলেন। একদিন শিবের আশীর্বাদে তিনি শিবলিঙ্গের মাধ্যমে নতুনভাবে জন্ম নিলেন। এবার তিনি ফিরে এলেন আরো শক্তিশালী। এবার তিনি দেবতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। একসময় শুক্রাচার্য বুঝতে পারলেন, প্রকৃত জ্ঞান শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, সবার মঙ্গল করার জন্য। তিনি নিজের শরীরকে 2 ভাগ করলেন। এক অংশ অসুরদের শিক্ষা দিল, আরেক অংশ দেবতাদের শিক্ষা দিল। এইভাবেই তিনি দেব ও অসুর উভয়ের গুরু হয়ে উঠলেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি শুক্রাচার্য সত্যিই খলনায়ক ছিলেন নাকি শুধু ভুল বোঝাবুঝির শিকার হয়েছে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।
এই গল্পে কোন দিকটা আপনাকে বেশি অবাক করেছে? শুক্রাচার্য কি ইতিহাসের সবচেয়ে ভুল বোঝা চরিত্র, নাকি প্রকৃত নায়ক? এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।